আমরা দেবতার কাছে যাই, যাওয়ার পরে কি করি? ভক্তি নিবেদন করি। আমরা অনেক লোভী। আমরা ভক্তি নিবেদন করে ভগবানকে বলি, ভগবান আপনারে আমি 100টি কলা দান করব, আমার এই কাজটা যেন হয়। দেবতা আমি আপনাকে 2টা পাঠা বলি দেব, আমার এই কাজ যেন হয়। ঠিক না? আমি এত কেজি লুট দিব, আমার এই কাজ যেন হয়। এগুলো আমরা ভগবানের কাছে গিয়ে বলি না? সবাই বলে থাকি, কিন্তু শুনেন কার জিনিস কাকে দিব? এই ভগবান এই মাটি, এই বায়ু, এই পানি, এই গাছ, এই বীজ সবগুলো সৃষ্টি করেছেন কে? ভগবান। এখন আমার কাজের জন্য আমি ভগবানকে লোভ দেখাচ্ছি যে ভগবান আমার এই কাজটা যদি হয় তাহলে আমি 100টি কলা দিব, আমি কি 2টা পাঠা বলি দিব। প্রাণী হত্যা মহাপাপ। তাহলে ভগবান চাইবেন যে আপনি পাঠা বলি দেন, আর ভগবান চাইবেন যে আমি এই কলা খাবো, ওর কাজ করে দিব আর আমি কলা খাবো। ভগবান তো সে হাসছেন। এইগুলা শুনে ভগবান কি করে? হাসেন। আপনারা শুনেন, আমি জ্ঞানের লোক নয়, আমি ধার্মিক নয়, কিন্তু আমি যতটুকু রিসার্চ করেছি আমি মনে করি যে আপনারা নিজের জন্য চাবেন, কিন্তু প্রথমেই সবার জন্য চাবেন। যদি আপনি ভগবানের কাছে গিয়ে এইরকম ভগবানকে লোভ দেখাবেন না। যারা লোভ দেখায় তারা অনেকের আবার চলে যায়। শুনেন, অনেকের আবার চলে যায় যে আমি মানুষা করেছি, মানুষ করার কারণে আমার এটা হয়ে গেছে, ভগবান দিয়ে দিছে। দেখছেন, তুমিও মানুষ করো, দেখবে তোমারও হবে। কিন্তু আসলে এইটার জন্য না, ভগবান পাঠার জন্য আর কলাচরির জন্য তোমার কাজটি করে দেন নাই। তুমি হয়তো কর্ম করেছিলে, এই কর্মফল তোমাকে দিয়েছেন। তুমি যদি কর্ম না করো তাহলে কোনো ফল পাবে না, ভালো ফল পাবে না। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। তাই ভালো কাজ করলে ভালো ফল পেতেই হবে, আর মন্দ কাজ করলে মন্দ ফল পেতে হবে। জায়গা কিন্তু আছে। আমরা হয়তো সবার সামনে এই বলে সেই বলে লুকোচাপা দিয়ে ডেকে রাখি, কিন্তু ভগবানকে ডাকার মতন শক্তি আমাদের কারো নাই। ভগবানের চোখ ফাঁকি দেওয়ার শক্তি কারো নাই। আমি হয়তো 1-2জনকে মিথ্যে বলে ডেকে রাখছি, অন্যায় করতেছি, কিন্তু ভগবানকে ফাঁকি দেওয়ার শক্তি কারো নাই। এটার ফল কিন্তু এইখানে কিছু ভগবান দিয়ে দেন আমাদের শিক্ষা নেওয়ার জন্য, আর কিছু জমাটাকে এই যে শেষ বেলায় যাবার পর ফল পেতে হয়। তাই ভগবানকে আমরা লোভ দেখাবো না, আমরা ভক্তি নিবেদন করব। ভগবানকে এইভাবে বলবো যে ভগবান সবার মঙ্গল করো। যদি আমি এইখানে ভগবানকে বলি যে হে ভগবান, আপনি পরমেশ্বর, আপনি অনাথের নাথ, আপনি এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, আমি আপনার চরণে বলছি এই যে আমাদের সমাজ, এই যে আমরা সব, আমাদের সবাইকে আপনি মঙ্গল করুন, আমাদের সবার ভালো করুন। এই রকম নিবেদন করে যদি ভক্তি নিবেদন করি মনে ইচ্ছা নিয়ে, তাহলে এই সবার ভিতরে কে আছে? সবার ভিতরে আমি নিজে আছি, সবার ভিতরে আমি নিজে আছি। তাহলে ভগবান অত্যন্ত খুশি হবে। এই যে আমাদের বাসনা, এই বাসনা তাড়াতাড়ি পূরণ করে দিবে। উনি কোনো কনফিউশন রাখবেন না। উনি বুঝতে পারবেন যে ও সবার জন্য বলছে, তাহলে সবারটা করে দেই। সবারটা বললে তোমার মনেরটা ভগবানকে বলতে হবে না। শুদ্ধ ভক্ত হলে ভগবানকে মুখ দিয়ে বলতে হয় না। শুদ্ধ ভক্ত হলে ভগবানকে মুখ দিয়ে বলতে হয় না। ভগবান তোমার অন্তর্যামী, ভগবান তোমার অন্তরে সব কিছু জানেন। শুদ্ধ ভক্ত হলে তুমি ভগবানের কাজ করে যাও, ভগবান তোমার কাজ করবে, তোমার মনের ইচ্ছা পূরণ করবে। হয়তো কিছু তোমাকে কষ্ট দিবে, পরীক্ষা করবে। এই সমাজে অনেক ভক্তবৃন্দ যারা সাধু, তারা কিন্তু অনেক কিছু শিকার হয়, অনেক কষ্ট করতে হয়।